টাউন হলে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠক। দুরু দুরু বুকে মন্ত্রী সচিবরা একে একে মার্কশিট পড়া শুরু করলেন মুখ্যমন্ত্রী। কেউ সসম্মানে পাশ হতেই মুখে চওড়া হাসি, আবার কেউ ফেল করে মুষড়ে পড়লেন। কাউকে ধমক দিলেন মুখ্যমন্ত্রী, কারো করলেন তারিফ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যেসব মন্ত্রী সসম্মানে পাশ করেছেন তারা হলেন সুব্রত মুখোপাধ্যায়, জনস্বাস্থ্য, কারিগরি ও পঞ্চায়েত মন্ত্রী; জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রী; গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী; মলয় ঘটক, কৃষিমন্ত্রী; স্বপন দেবনাথ, ক্ষুদ্র কুটির শিল্প প্রতিমন্ত্রী; ফিরহাদ হাকিম, নগর উন্নয়ন মন্ত্রী। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পর্যালোচনা রিপোর্টে যাঁরা টেনে টুনে পাশ করেছেন তারা হলেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী; চন্দ্রনাথ সিংহ, মৎস্যমন্ত্রী; রাজীব বন্দ্যোপাধ্যায়, সেচ মন্ত্রী; সুদর্শন ঘোষ দস্তিদার, পরিবেশ মন্ত্রী; ফিরহাদ হাকিম, পুরমন্ত্রী; অরূপ রায়, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী; মদন মিত্র, পরিবহন মন্ত্রী। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ডে যাঁরা ডাহা ফেল করেছেন তাদের মধ্যে রয়েছেন শ্যামাপদ মুখোপাধ্যায়, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী; পার্থ চট্টোপাধ্যায়, শিল্প বাণিজ্য ও পুনর্গঠন; নূরে আলম চৌধুরী, প্রাণী সম্পদ মন্ত্রী; মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, উদ্বাস্তু পুনর্বাসন মন্ত্রী। সূত্রের খবর, টাউন হলের এদিনের বৈঠকে পূর্ত দপ্তরের কাজের তারিফ করেছেন মুখ্যমন্ত্রী। তবে পূর্ত দপ্তর সুদর্শন ঘোষ দস্তিদারের হাতে থাকলেও বর্তমানে মুখ্যমন্ত্রী নিজেই তার কাজকর্ম তত্ত্বাবধান করেন বলে প্রশাসনিক সূত্রে খবর। কারণ 20 আগস্টের মূল্যায়ন বৈঠকে পূর্ত দপ্তরের কাজকর্মে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তারপর নিজেই এই দপ্তরের কাজের তত্ত্বাবধান শুরু করেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে শিল্প সচিব সিএম বাচাওয়াতকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, কাজ একদমই ভালো হচ্ছে না, দপ্তর কেড়ে নেওয়ার সতর্ক বার্তাও দেন তিনি। সমাজ কল্যাণ সচিব রেশমি সেনকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, কথা কম বলুন, কাজ বেশি করুন। মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ বাক্যবাণের হাত থেকে রেহাই পাননি মন্ত্রীরাও। সূত্রের খবর, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী নূরে আলম চৌধুরীকে মুখ্যমন্ত্রী বলেন, কাজের পারফরম্যান্স একদমই ভালো নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, শিক্ষায় এত কম টাকা কেন খরচ হয়েছে? আবাসন মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গীতাঞ্জলি প্রকল্পের কাজ প্রত্যাশা মাফিক হয়নি। তবে মুখ্যমন্ত্রীর মূল্যায়ন বৈঠকে কোনো মন্ত্রী পাস, কোনো মন্ত্রী ফেল করলেও রাজ্যের সার্বিক উন্নয়নে মুখ্যমন্ত্রী যে সন্তুষ্ট তা বুঝিয়ে দিয়েছেন। আমাদের গ্রোথ হয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ 32%। মুখ্যমন্ত্রীর মূল্যায়নে 1 নম্বর জেলা হয়েছে নদিয়া, 2 নম্বরে বীরভূম, 3 নম্বরে উত্তর 24 পরগনা। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মন্ত্রী সচিবদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই মূল্যায়ন থেকেই স্পষ্ট তিনি বোঝাতে চাইছেন কাজই হবে যোগ্যতার একমাত্র মাপকাঠি। অন্য কোনোভাবে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও কোনো লাভ হবে না। সেজন্যই তিনি কম কথা বলে কাজ বেশি করার নির্দেশ দিয়েছেন। এরই সঙ্গে কাজে গতি আনতে মন্ত্রীদের 15 দিন অন্তর দপ্তরের অফিসারদের সঙ্গে বৈঠকে বসারও নির্দেশ দিয়েছেন তিনি। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।